নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। আর শুরুতে নজর রাখবো এই বুলেটিনে শিলিগুড়ির দিকে, কারণ জল যন্ত্রণা সেখানকার মানুষকে জেরবার করে দিয়েছে। খাওয়ার জলের কষ্ট আজকেও রয়েছে এবং আজ সেই কষ্টটা বেড়েছে। খুব স্বাভাবিকভাবে জল কিনে খেতে হচ্ছে, দাম বাড়ছে জলের। জল যন্ত্রণায় একেবারে জেরবার অবস্থা, দেখছেন সেই ছবি। জল নিয়ে যাওয়া হচ্ছে, কিনে খেতে হচ্ছে এই ড্রাম জল। আর স্বাভাবিকভাবেই উত্তরোত্তর দাম বাড়ছে এই জলেরও, কিন্তু পুরসভার তরফ থেকেও চেষ্টা করা হচ্ছে। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, যে প্রশ্নটা তোমার কাছে রাখতে চাইবো, ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে কন্ট্রোল রুম পর্যন্ত খোলা হয়েছে, কি কি ব্যবস্থা আর থাকছে? কারণ মানুষ তো ক্রমশই যন্ত্রণার শিকার এই জল যন্ত্রণার। একেবারে এটাই দেখো, আরো অন্তত পক্ষে দুদিন কিন্তু এই জল যন্ত্রণার মধ্যে থাকতে হবে শিলিগুড়িবাসীকে, এবং এই কথা কিন্তু মেয়র আজ স্বীকারই করেছে। এই যে দুর্ভোগ যে আরো বাড়বে, কেননা একেই তো যে জল সাপ্লাই দেওয়া হচ্ছে কর্পোরেশন থেকে, বিভিন্ন ওয়ার্ডে যে জলের ট্যাঙ্ক বসানো হয়েছে বা জলের পাউচ দেওয়া হচ্ছে, তার কিন্তু একেবারেই যে তাদের সমস্যা মেটাবে বা তৃষ্ণা মেটাবে তা একেবারেই না। স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন জায়গা, শহরের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে জল বিক্রি হয় সেখানে কিন্তু লম্বা লাইন আমরা লক্ষ্য করছি সকাল থেকে। এবং কেউ 1 ঘন্টা, কেউ বা 2-3 ঘন্টা তাদেরকে অপেক্ষা করতেছে এই জল কেনার জন্য, এবং যা যথেষ্টই অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। সে কথা কিন্তু যারা জল কিনছেন তারাও বলেছে যে এই যে জল কিনেছে তাদের খেতে হবে, সেটা তারা কখনোই জানতেন না। যেহেতু একটা সমস্যা তৈরি হচ্ছে, এটা অবশ্যই একটা অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এবং মেয়র নিজেও বেশ কয়েকটি ওয়ার্ডে যান। একেবারে পার্থ, একটু সঙ্গে থাকো, কারণ সব থেকে বেশি ভুগতে হচ্ছে এই সময় শিলিগুড়ির এই মানুষগুলোকে। তাই তারা কি বলছেন, কিভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে একটু শোনাই। এই যে লাইন দিয়ে সকালবেলা থেকে জল আনতে হচ্ছে, তারপরে এর জন্য খরচাটাও বেশি হচ্ছে। এই যে এখন 100 টাকা দিয়ে জল কিনতে হচ্ছে, এটা তো এক্সট্রা বার্ডিং হয়ে যাচ্ছে। সকালবেলা থেকে লাইন দিতে হচ্ছে, যত তাড়াতাড়ি পারে যে ঠিকঠাক করলে পরে আমাদেরই সুবিধা হয় আর কি। কষ্ট তো হচ্ছেই, সকালবেলা থেকে লাইন লাগাতে লাগছে, আধা ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। জল নিতে হবে, জল নিব, তারপরে খাওয়া হবে। সমস্যা আর্থিক দিক দিয়ে হবেই, পেনশন হোল্ডার আর্থিক দিক দিয়ে সমস্যা হবে না। পুরসভা কন্ট্রোল রুম খুলেছে ইতিমধ্যেই, কিন্তু বাম পুরো বোর্ড তাদের ঘাড়েই দায় চাপালেন মেয়র আরো একটু সময় চেয়ে নিয়েছিলেন 2রা জুন পর্যন্ত, কিন্তু বাম পুরো বোর্ডের ঘাড়েই দায় চাপিয়ে দিয়েছেন। কি বলেছেন, ঠিক কি বিষয় হয়েছে, একটু গোটা বিষয়টা জানবো পার্থর কাছ থেকেই। পার্থ, সমস্যার সমাধান তো হবে, কিন্তু বাম বোর্ডকেই তো দায়ী করা হচ্ছে। একেবারে তাই। আজ মেয়র যেটা অভিযোগ করেছেন যে গতকাল যেভাবে মেয়রকে হেনস্থা করা হয়েছে, অপমানিত করা হয়েছে, গতকাল পৌরসভায় আমরা যে ছবি দেখিয়েছিলাম, যখন মেয়র পৌরসভা থেকে বেরোচ্ছিলেন তখন বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল, অবস্থান বিক্ষোভ বসেছিল সেই সময় মেয়রকে গাড়ি আজকে তারা বিক্ষোভ দেখায়। এবং গোটা বিষয়ে কিন্তু যে আজকে যে শিলিগুড়ি মানুষের যে জল যন্ত্রণা বা জল কষ্টের মধ্যে পড়তে হচ্ছে, তার দায় কিন্তু বাম বোর্ডের উপরেই চাপিয়েছেন বর্তমান মেয়র গৌতম দেব। কেননা বাম পুরো বোর্ড থাকাকালীন এই যে জল সমস্যা আগামী দিনে যে প্ল্যান, অর্থাৎ ভবিষ্যতের প্ল্যান করে তারা যে রিজার্ভার বা জলের ট্যাঙ্কার কিভাবে তৈরি করার কথা ছিল তা হয়নি। কিন্তু বারবার নির্বাচন আসতে গেছে এবং তারা একাধিক সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে গজলডোবা থেকে দ্বিতীয় যে জল প্রকল্প তা তৈরি করা হবে, কিন্তু বাম আমলে কিছুই তৈরি হয়নি। এবং এই তারা ক্ষমতায় আসার পর, তুমি যেমনটাই বলছিলে পার্থ, একটু দর্শকদের শোনাই যে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব তিনি ঠিক কি বলছেন। আর 2 দিন 2.5 দিন এই জল যন্ত্রণা থাকবে, এটা আমাদের অপরাধ নয়, এটা আমাদের উত্তরসূরিদের পাপের বোঝা আমাদের বহন করতে হচ্ছে। আর গৌতম দেব কোথাও পালিয়ে যায় না। জীবন থাকতে আমি কোনো জায়গাতে রিট্রিট করি না, পালিয়ে যাই না, আমি স্পটে থাকি। কালকেও স্পটে ছিলাম। শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। বর্তমান মেয়র গৌতম দেব তিনি তো এই জল সমস্যায় বাম বোর্ডকেই দায়ী করছেন, কি বলবেন? প্রথমত হচ্ছে শিলিগুড়ির মানুষ যে পরিশ্রুত পানীয় জল এখন যেটা পান করছে, সেটা বামফ্রন্ট সরকার যখন ছিল, শিলিগুড়িতে যখন বামফ্রন্টের কর্পোরেশন বোর্ড ছিল, এবং তারও আগে যখন শিলিগুড়ি মিউনিসিপাল বোর্ড ছিল বামফ্রন্টেরই, তখনই পরিকল্পনা করে 1996-97 সালে এই পানীয় জলের প্রকল্পটা উদ্বোধন হয়েছিল। তারপরে কিন্তু শিলিগুড়ির মানুষ
তিস্তা থেকে পরিশ্রুত জল সেটাই আমরা সরবরাহ করছিলাম। এবং তার আগে শিলিগুড়ি ছিল মূলত 33টা ওয়ার্ড নিয়ে শিলিগুড়ি ছিল। এই 33টা ওয়ার্ডের মধ্যে শিলিগুড়ি এই 33টা ওয়ার্ডের মধ্যেই তখন আমরা যে জল আমরা সরবরাহ করতাম সেটা যথেষ্ট ছিল। 1994 সালে শিলিগুড়ি পৌর কর্পোরেশন হয়, তার সাথে আরো 17টা ওয়ার্ড তার সঙ্গে যুক্ত হয়। যে 17টা ওয়ার্ড যখন যুক্ত হয় তখন জলের চাহিদা তখন বাড়ে। সেই সময়তে আমি নগর উন্নয়ন মন্ত্রী ছিলাম এবং আমাদের বিকাশ ঘোষ মেয়র ছিলেন। আমরা তখন একটা পরিকল্পনা করি যে একটা সেকেন্ড একটা প্রজেক্ট করার জন্য, তার জন্য একটা কমিটি করি। সেই কমিটি একটা রিপোর্ট দেয় এবং এটা করতে করতে তখন 2009-10 সাল তখন চলে আসে। এই সময় 2011 সালে নির্বাচনে আমরা পরাজিত হই। আমরা পরাজিত হওয়ার পর সেই সময়তে জলমন্ত্রী হন পিএইচই পাবলিক হেলথ ডিপার্টমেন্টের ডাইরেক্টরেটের মন্ত্রী হয়েছিলেন সুব্রত মুখার্জি। সুব্রত মুখার্জি যখন শিলিগুড়িতে আসেন, তিনি তখন শিলিগুড়ির পুরো বোর্ড ছিল 2009 সালে, যেটা ছিল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মিলিত বোর্ড ছিল। সেই সময় উনি বলেন যে আমি এই জলের প্রকল্পটা আমি করে দেবো। তারপরে উনি একদিন এসে জলের প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। তারপরে 2015 সালে ওনারা আবার হেরে গেলেন। আমি তখন মেয়র হলাম, তখন সরকার আমাদের নেই। 11 সাল থেকেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই সরকার। তখন আমি দেখা করি সুব্রত মুখার্জির সঙ্গে, আমি দেখা করি সুব্রত মুখার্জিকে। তখন আমি তখন বলেছিলাম যে আপনি এটা করে দিন। উনি করবেন বলে সেটা করলেন না। উনি বললেন আপনি বুঝতেই পারছেন, আপনারা যতদিন ইনডাইরেক্টলি আমাকে বলেন, আপনারা যতদিন পৌর বোর্ডে থাকবেন এই প্রকল্প হবে না। তাহলে প্রকল্পটা কিভাবে? তৃণমূল কংগ্রেস বোর্ডে এলে এই প্রকল্পটা হবে। এবার তৃণমূল কংগ্রেস বোর্ডে এলেন এবং এরা বললেন যে সেটা যে নতুন জলের প্রকল্প এবার তৃণমূল কংগ্রেস গভর্নমেন্টেরই এটা করার কথা। এবারের প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে, এই যে জল সরবরাহে যে বিঘ্নতার যে সৃষ্টি হয়েছে সেটা তো সাম্প্রতিক হয়েছে। বেশ কিছুদিন ধরে ওনারা বোর্ডে আসার পর থেকেই দেখা যাচ্ছিল বেশ কিছু ওয়ার্ডে গরিব এলাকায় জলটা পৌঁছচ্ছে না। পরবর্তীকালে দেখা গেল যে আরো অনেক জায়গাতে জল পৌঁছচ্ছে না। এর মধ্যে এই কর্পোরেশন এবং সেচ দপ্তর তারা যৌথভাবে বসে সিদ্ধান্ত নেয় যে তাদের ওখানে কিছু মেরামতি করতে হবে। এই মেরামতিটা হয়ে গেলে স্বাভাবিক জল ফ্লোটা চালু হবে। কিন্তু স্বাভাবিক জল ফ্লোটা চালু হলো না। তখন গৌতম দেব কয়েকদিন আগে, 15 দিন আগে, উনি একটা স্টেটমেন্ট করলেন কাগজে। উনি কি বললেন? তিস্তার জলের বিকল্পে মহানন্দার জলকে আমরা পানীয় জল হিসেবে সরবরাহ করব। তিনি দাবি করলেন মহানন্দার পানীয় জল, এই জলটা পানীয়, এই জলটা পরিশ্রুত, এই জলটা মানে বিষাক্ত নয়, সুতরাং এই জল আপনারা এটা ড্রিঙ্কেবল, এই জল খাওয়া যাবে, পান করা যাবে। উনি বললেন, মানুষ সেই জল 15 দিন পান করলেন। এবার পরশুদিন তিনি একটা প্রেস স্টেটমেন্ট করলেন। উনি কি বলেন? মহানন্দার জল বিষাক্ত, মহানন্দার জল আমরা বলবো মহানন্দার জল যেন কেউ না খায়। এবার মহানন্দার জল কেউ পান করবে না, মেয়র যে কথাটা বললেন, তাহলে বিকল্প জলটা কোথা থেকে আসবে উনি বলুক। তাহলে আজকে যে মানুষের এই যে ভোগান্তিটা হচ্ছে, এই যে মহানন্দার জল, যে উনি তো মহানন্দার জলকে খাওয়ার উপযুক্ত ড্রিঙ্কেবল বলেছেন, উনি তো বলেছেন যে মহানন্দার জল খাওয়ার উপযুক্ত নয়, এটা বিষাক্ত। তাহলে দায়টা কার? তাহলে কার? তিনি, তাকেই তো এই যে বিষ, এই বিষ তো তাকেই পান করতে হবে। শিলিগুড়ি মানুষও তাকে সরাসরি অভিযুক্ত করেছেন। শিলিগুড়ি মানুষ যাবে, প্রয়োজনে মামলা করবেন ওনার বিরুদ্ধে যে উনি মানুষকে বিষ জল খাইয়েছেন। এই গণশত্রু সিনেমা ছিল না, সত্যজিৎ রায়, জানেন তো সেভাবে চরনা মেট্রোর নাম করে কিভাবে বিষ জল খাওয়ানো হচ্ছিল। তো আজকে তো এই মেয়র সেটাই করেছেন, শিলিগুড়ির মানুষকে সম্পূর্ণভাবে আজকে এই যে 15 দিন ধরে বিষাক্ত জল খাইয়েছেন, তার জন্য যে মানুষের যে অসুস্থ হবেন উনি, সেই দায় তাকেই নিতে হবে, অন্য কাউকে না। বেশ, ধন্যবাদ আপনাকে।